কোথায় যাচ্ছি বলে দাও। শুশুনিয়া যাচ্ছি। বলো। হ্যাঁ, কোথায় যাচ্ছি আজকে? শুশুনিয়া। আমরা ফাইনালি শুশুনিয়া পৌঁছে গেছি। আমাদের প্রায় সব জিনিস কাটাকুটি হয়ে গেছে। এবার আলুটা ফ্রাই করব। তো যে পেঁয়াজ কাটছে বন্ধু, যে তেল গরম হয়েছে, আলু দেওয়া হবে। আলু ফ্রাই করা হয়ে গেলে তারপরে চিকেনটা ফ্রাই করব। তো কিছুটা আলু সাদা ভেজে নিচ্ছি, তারপরে কিছুটা কালার দিয়ে ভাজা হবে। এখন কিছুটা আলু ভাজা হচ্ছে কালার দিয়ে। তো বাচ্চারা সব, মেয়ে ছেলেরা ঘুরতে বেরিয়েছে। আমরা তিনজন বন্ধু বান্ধব রান্না বান্নার কাজ সারছি। রান্না বান্না হয়ে গেলে তারপরে সবাইকে খাবার জন্য ডাকবো। তো এখন প্রায় 1টা বাজছে। আমরা লেট করে এসেছি, মোটামুটি বাড়ি থেকে 11টা সাড়ে 11টার সময় বেরিয়েছিলাম। তো এই যে আলু ফ্রাই করা হচ্ছে। আমরা রান্না বান্না কমপ্লিট হলে সবাইকে ডেকে নেব। সব পার্কে ঘুরছে, পাহাড় দিকেও গেছে। প্রচণ্ড ভিড় আছে শুশুনিয়া পাহাড়ে। সামনে তো জায়গাই পেলাম না, ভিতর দিকে এসে দেখলাম মোটামুটি ফাঁকা আছে। তো জায়গাটা বেশ ভালোই বটে, ফাঁকার মধ্যে। আমাদের সব কাজ একসঙ্গে করছি। তো আলুটা হয়ে গেলে চিকেনটা ফ্রাই হবে। আলুটা প্রায় হয়ে গেছে। তারপর মাংসটা এখানে ফ্রাই করা হবে। প্রথমে পেঁয়াজটা ব্রাউন কালার করব, তারপরে মাংসটা দেবো। তো মাংসটা শুধু তেলে ফ্রাই করলে ভালো হয় চিকেন বিরিয়ানির ক্ষেত্রে, তাহলে চিকেনটা ভাঙে না। আর পেঁয়াজের সাথে করলে জল বেরোনোর জন্য ভালোভাবে ফ্রাই করা হয় না কম তেলে। ওতে তেলটা বেশি পরিমাণ দিয়ে ফ্রাই করতে হয়, তাহলে চিকেনটা ভাঙে না। এটা মশলাটা রেডি হচ্ছে, এখন চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পরে এটা মোটামুটি 5-7 মিনিট ফ্রাই করা হবে, তারপরে মশলাটা অ্যাড করব। তাই তো হয়ে গেছে, আবার মশলাটা অ্যাড করলাম। তো এটা কিছুক্ষণ মশলাটা কষা হবে। এটা প্রায় চিকেনটা রেডি, নামিয়ে দেবো চিকেনটা। এখন চাল ভিজতে দিয়েছিলাম ঘন্টা 2। চালটা ভিজে গেছে। এটা আপনার ব্রেস্তা করা হয়েছে, পেঁয়াজটা চিনি দিয়ে মাখানো আছে। এটা দুধ, আপনার গরম জলে দুধ দেওয়া হচ্ছে আমুলের, ভাতে দেওয়ার জন্য। এটা আলুটা দিয়ে চিকেনটা রেডি করে রাখছি মশলা টশলা দিয়ে। ভাত হলেই ওটা ভাতটা দেওয়া হবে উপরে দম। তো এটা আমাদের দম বিরিয়ানি হচ্ছে। আমাদের ঘরের যেটা বানানো হয় আর কি,
এটা চিকেন মশলাটা আর বিরিয়ানির মশলা দিয়ে মিক্স করা আছে, পেঁয়াজ দিয়ে, চিনি দিয়ে। জলটা ফুটে গেছে। ফুটন্ত জলে চালটা দিতে হয়, ভিজিয়ে রাখতে হয় চালটা মোটামুটি 1 ঘন্টার মতো। তারপরে জলটা ফুটলে চালটা দিতে হবে। তো আমাদের জলটা বেশি হয়ে গেছে, তার জন্য একদম পুরো মুখে মুখে ভর্তি হয়ে গেছে। এটা ফুটলে আমরা বেশিক্ষণ রাখবো না, মিনিট 4-5 রেখে নামিয়ে দেবো। কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে ভাতটা ভালো ঝরঝরে ভাত হবে না। এবার লবণ দেওয়া হচ্ছে, লবণ দিয়ে নামিয়ে দেবো। এখন ভাত ছাকা কমপ্লিট, এরপর দমে দেবো। ওইদিকে আমার চিকেনটা রেডি আছে, ভাতটা দিলেই দমে চেপে যাবে। 2 ঝুড়ি ভাত আছে। ভাত দেওয়া কমপ্লিট। এবার এটার মধ্যে দুধ দিয়ে দেবো কিছু পরিমাণ, 10 টাকার দুধ 2 প্যাকেট আছে। আর উপরে কিছুটা তেল দেবো। হালকা কালার দেওয়া হচ্ছে যাতে দেখতে ভালো লাগে। দম হয়ে যাওয়ার পরে দেখতে খুব সুন্দর লাগে বিরিয়ানিটা, তার জন্য কালারটা দেওয়া হচ্ছে। এখন কালার মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে, উপরে হালকা পেঁয়াজও দেওয়া আছে। এবার দমে চেপে গেল। এটা মোটামুটি 10-15 মিনিট দমে দেওয়া থাকবে, যতক্ষণ না ভাপ বার হচ্ছে। সব চলে এসছে, শসা কাটাকাটি চলছে। এখানে আমাদের পাশে বাইরের থেকে এসছে সব চেয়ার টেবিল নিয়ে। ভিতরে খুব ফাঁকাই আছে জায়গাটা। কয় হচ্ছে কয় আমাদের পুষ্পা পুষ্পা পুষ্পা। হ্যাঁ, পুচকু বাবু। পুষ্পারাজ গুরু পুষ্পারাজ পুষ্পা পুষ্পা দেখে পুচকু বাবু পুষ্পা দেখাচ্ছে, পুষ্পা। হ্যাঁ হ্যাঁ, ওই হাত ঝাড়া। আমাদের দম কমপ্লিট, এবার নামিয়ে নেব। দেখুন আমাদের বিরিয়ানি রেডি। আবার খাওয়া দাওয়া শুরু হবে। তো আস্তে আস্তে এটা কাটা হবে বিরিয়ানিটা। একবারে পুরো মিক্স করবো না, নাহলে চিকেনটা ভেঙে যেতে পারে। তার জন্য এক সাইড থেকে আস্তে আস্তে তুলে দেবো। বিরিয়ানি পুরো কমপ্লিট হয়ে গেছে। ভাতটাও ঠিকই আছে, পুরো ঝরঝরে আছে। এবার সব আমরা খেতে বসে যাব একে একে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আগে বাচ্চাদেরকে খাওয়ানো হবে, তারপরে বড়রা বসবো। এবার সব বাচ্চাদেরকে আগে দিয়ে দেবো। ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। এটা সাদা ভাত যারা খাবে তাদেরকে আলাদাভাবে সাইড থেকে সাদা ভাতও দেওয়া যাবে। আর পুরো মেখে নিলে সেটা হবে নাই, কিন্তু শুকনো শুকনো খাওয়া যাবে। বাচ্চাদের সব ভুক লেগে গেছে, তো আগে বাচ্চাদেরকেই দেওয়া হচ্ছে ওই জন্যে।